চিরাচরিত তত্ত্ব উৎসবকে কেন্দ্র করে আনন্দমুখরিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস তত্ত্ব বিনিময়ের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে গাঢ় হয় পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক। কোনো কোনো ক্ষেত্রে আবার ঘটে প্রেমের আদান প্রদান, পায় প্রেমের পূর্ণতা। অনেকে সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে থাকেন। এদিনই পূর্ণতা পায় বহু প্রেম। অনেকেই ধরা দেয় তার ভালো লাগার মানুষের কাছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে সরস্বতী পুজোর পরের দিন তত্ত্ব বিনিময়ের প্রথা বহু প্রাচীন। সাধারণত তত্ত্ব শব্দটি বিবাহের মধ্যেই সীমাবদ্ধ হলেও তত্ত্ব কথাটি বলতে আপামর বাঙালি যা বোঝে, এক্ষেত্রে তত্ত্ব কথাটির আক্ষরিক অর্থে সেরকম কোনো মিল নেই। কিন্তু মিল না থাকলেও জনশ্রুতি আছে এই তত্ত্ব উৎসবকে কেন্দ্র করে দৃঢ় হয় বন্ধুত্ব, প্রেম ও ভালোবাসা। কখনো কখনো দুই ভালোবাসার মানুষকে কেন্দ্র করেই বসে কাল্পনিক বিবাহের আসর, গানের আসর। আদান প্রদান হয় প্রেম ও ভালোবাসার। সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস এবং বয়েজ হোস্টেলগুলির মধ্যে তত্ত্ব আদান প্রদান একটি চিরাচরিত রীতি। সেই রীতির হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল প্রাঙ্গণগুলিতে একটি মন ছুঁয়ে যায় আর একটি মন। বিদ্যাং দেহি। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর কাছে কি শুধু এই প্রার্থনাই করে ক্ষান্ত থাকেন ছাত্রছাত্রীরা, নাকি মনের গোপনে লুকিয়ে রাখা একান্ত ইচ্ছেটিও অনেক পড়ুয়াই আজকের দিনে প্রকাশ করে দেন? এমনিতেই বছরে আজকের দিনটি বাদ দিলে অন্যান্য দিনগুলিতে ছেলেরা মেয়েদের হোস্টেলে আর মেয়েরা ছেলেদের হোস্টেলে যেতে পারে না, কিন্তু আজকেই সেই দিন যেদিন একে অন্যের হোস্টেলে প্রবেশ অবাধ। চিরাচরিত জিন্স টপ, সালোয়ার কুর্তা ছেড়ে মেয়েদের পরনে আজ রঙিন শাড়ি, এলো চুল কিংবা খোঁপায় গোলাপ। ছেলেরাই বা কম কিসের, পাঞ্জাবি পায়জামায় দিব্যি পরিণত বয়স্কদের মতো আপ্যায়নে ব্যস্ততা শরীরী ভাষায়। এদিন প্রথম ছেলেদের হোস্টেল থেকে ফল, মিষ্টি, চিপস, চকলেটে ভরা তত্ত্বের ডালি পৌঁছে যায় ছাত্রীদের মীরাবাই, নিবেদিতা, প্রীতিলতা, সরোজিনী, গার্গী হোস্টেলে। এই দিনটাই গার্লস হোস্টেলের গেটে তাদের বাধা দেওয়ার জন্য কেউ থাকেন না। আর তারপর রাত জেগে নিজেদের সাজানো তত্ত্ব নিয়ে মেয়েদের দল পৌঁছে যায় অরবিন্দ, চিত্তরঞ্জন, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ কিংবা আইনস্টাইন হোস্টেলে। সঙ্গে শঙ্খ ঢাক। রাস্তায় সে এক দেখার মতো দৃশ্য। অনেকেই দাঁড়িয়ে পড়ে পথ ছেড়ে দেন ছাত্রছাত্রীদের। কি থাকে এই তত্ত্বে? ফল, মিষ্টি, চকলেট, ক্যাডবেরি, নাটস সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয় তত্ত্বের ডালা। তত্ত্ব সাজানো ও আলপনা আঁকা, এই দুটি কাজে ছাত্রছাত্রীরা এক হোস্টেল আরেক হোস্টেলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অলিখিত এই প্রতিযোগিতার মাঝেও যেন বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হয় প্রেমের বন্ধনও। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 14ই ফেব্রুয়ারি নয়, সরস্বতী পুজোর পরের দিনই অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে। আমাদের এই ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীদের যে হোস্টেলগুলো রয়েছে তাদের মধ্যে এক সুন্দর স্নেহের, প্রেম, প্রীতির খুনসুটির সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কটাকে আরো গভীর করার জন্য আর বন্ধুত্বটাকে সেলিব্রেট করার জন্য আজকের এই অনুষ্ঠান। এইটা এমন একটা কথা যেটা শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে, আর পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেই। এই অভিনব প্রথাটির মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বের মেলবন্ধনকে আরো দৃঢ় করার চেষ্টা করি। তাই সারা বছর আমরা প্রত্যেক বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের ছেলেমেয়েরা মুখিয়ে থাকি আজকের দিনটার জন্য। আমাদের মেয়েদের হোস্টেল থেকে তত্ত্ব নিয়ে ছেলেদের হোস্টেলে আসা হয় এবং সমানভাবে ছেলেদের হোস্টেল থেকেও তত্ত্ব নিয়ে মেয়েদের হোস্টেলে যাওয়া হয়। তার সঙ্গে থাকে প্রচুর গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনা, এইসবের মাধ্যমে দিনটাকে আমরা কাটাই। অবশ্যই বন্ধুত্ব মানেই তো ভালোবাসা। আমাদের এই যে ইউনিভার্সিটির এই যে বন্ধুত্বময় সম্পর্ক ছেলে এবং মেয়েদের মধ্যে, তার মধ্যে তো একটা ভালোবাসা, দৃঢ় বন্ধন রয়েছে। তো আমরা কোথাও গিয়ে সেইটাকেই সেলিব্রেট করি। আমাদের এটা এক প্রকার বলতে পারেন ঐতিহ্যের উত্তরাধিকার। মানে প্রত্যেকটা হোস্টেলে যায়, ঠিক আছে, আসে। এমনকি আমরা কলেজের, এখানে তো ইউনিভার্সিটি সব, আমরা কলেজ থেকে আসছি, রাজ কলেজ থেকে। তো আমাদের কলেজেরও যে হোস্টেলগুলো আছে ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে আর কি একসাথে এইসব হয়, পালন হয়, একটা ট্র্যাডিশন বজায় রাখছি আমরা সবাই, সব হোস্টেল। একদম ভালোবাসা, একটা মানবিক ভালোবাসা যেমন আছে সেরকম সব রকম ভালোবাসা এখানে আছে, ঠিক আছে। সামনে ভালোবাসা দিবসও আছে। তো ছাত্রছাত্রীদের এতটুকু প্রোগ্রেস তো করা উচিত যে প্রেম তো হবে ক্যাম্পাসে। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।